ফেসবুকে একটা ফটো কার্ড দেখলাম। ফটো কার্ডের বিষয়বস্তু সঠিক নাকি বেঠিক কে জানে, কিন্তু ব্যক্তি এবং ঘটনার পরিপ্রেক্ষিতে চিন্তা করলে এখানে ফটো কার্ডের বিষয়টা সঠিক হলে হতেও পারে, এবং এই হেতু বিষয়টা সঠিক ধরে নিয়ে এই ভিডিওর অবতারণা। তো ঘটনা কি, ফটো কার্ডে কী লেখা? এখানে লেখা এই যে দেখা যাচ্ছে, এই যে আমাদেরকে কোণঠাসা করে রেখেছে, জীবন বাঁচাতে চুপ করে আসি। ম্যাটিকুলাস ডিজাইনার ওই যে মাহফুজ আলম না, হ্যাঁ মাহফুজ আলমই তো। ম্যাটিকুলাস ডিজাইনার হিসেবে খুব বিখ্যাত। ওই যে আমেরিকাতে গেছিল ইউনুসের সাথে, সেখানে বিল ক্লিন্টনের এবং ওই হিলারি ক্লিন্টনের সাথে মনে হয় পরিচয় করে দিয়েছিল যে বাংলাদেশের যে আন্দোলন হলো, বিপ্লব হলো, সেখানে নাকি উচ্ছেদ করা হলো, তার মাস্টার মাইন্ড ছিল এই মাহফুজ আলম। বিশাল ব্যাপার, তাই না? এখন হঠাৎ করে এই সময় এসে যে বলছে যে আমাদেরকে কোণঠাসা করে রেখেছে। তা ভাই, কে কোণঠাসা করে রাখলো তোমাদেরকে? তোমরা হলে এই বাংলাদেশের নতুন স্বাধীনতার জনক। যেহেতু তুমি মাস্টার মাইন্ড ছিলে ওই 5 আগস্টে যে অভ্যুত্থান ঘটছিল, যেটাকে তোমরা বলো স্বাধীনতা যুদ্ধ, ভারতের আধিপত্য থেকে তোমরা কি করছো? ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে স্বাধীন করছো। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, ওইটা নাকি বস্তুত ভারতের আধিপত্য বিস্তারের একটা বিষয় ছিল। এই হেতু তোমরা ওটাকে মানো না। তোমরা এই হেতু দাবি করো যে 5 আগস্টে তোমরা দেশকে স্বাধীন করছো। এবং তাই যদি হয়, তাহলে তুমি স্বাধীনতার স্থপতি, যেমন 1971 সালের স্বাধীনতার স্থপতি হলো শেখ মুজিবুর রহমান, রাইট? তো 5 আগস্ট 2024 সালের এই স্বাধীনতা, যেটা স্বাধীনতা মানে বিজয় দিবস আর কি, মানে বিজয় অর্জিত হয়েছিল, তাহলে এইটার মাস্টার মাইন্ড যেহেতু তুমি, সেহেতু ইউ আর দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ 2024, রাইট? 2024, আচ্ছা ঠিক আছে। এখন তোমাদেরকে যেখানে এই দেশের মানুষ মাথায় তুলে না আসবে, যেখানে তোমরা যেখানেই যাবা ভিআইপি মর্যাদায় অভিষিক্ত হবে, সেটা না হয়ে এখন তোমাদের কোণঠাসা করে রাখছে এবং জীবন বাঁচাতে চুপ করে আসছি। মানে কি বিষয়? কি তোমাদের এখন জীবন সংশয় হয়ে গেছে নাকি? এখনও তো তেমন কিছুই হয়নি। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের লোকজন ওই ঘুপসিতে ঘাপসিতে এখানে ওখানে ঝোড়ো মিছিল করে, ওই পর্যন্তই তো। এখনও তো ওই আওয়ামী লীগের লোক দেখলে পুলিশ দাবড়ে ধরে। এখনও তো আওয়ামী লীগ মাঠে নামে নাই। মাঠে না নামতেই যদি তোমরা বলো যে তোমাদের জীবন সংশয় হয়ে গেছে, তাহলে আওয়ামী লীগ যখন মাঠে নেমে যাবে, আওয়ামী লীগের লোকজন যখন মাঠে নেমে যাবে, তখন তোমরা কোথায় থাকবা? আর যাই হোক, বাংলাদেশে যে তোমরা থাকতে পারবা না, এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায়। এখন আমার জানা মতে পৃথিবীতে একমাত্র নিরাপদ দেশ তোমাদের জন্য পাকিস্তান ছাড়া আর কোথাও আছে বলে আমার কাছে মনে হয় না। এবং এটা আমি যথেষ্ট বিস্মিত হচ্ছি, যেখানে অলরেডি কিন্তু আন্তর্জাতিকভাবে নানা রকম প্রেশার ক্রিয়েট অলরেডি শুরু হয়ে গেছে যে আওয়ামী লীগকে আবারও রাজনৈতিক ময়দানে ফিরিয়ে আনার জন্য। কারণ বাংলাদেশ যদি দাবি করে যে তারা গণতান্ত্রিক দেশ, তাহলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা এটা গণতন্ত্রের পরিপন্থী। অর্থাৎ এর পক্ষে যুক্তি সাফাই দেওয়ার কোনো কিছুই নাই। এরা যদি বলে যে না আমরা তো এটা করি নাই, ওই যে মোহাম্মদ ইউনুস এইটা করছে, তো ভাই মোহাম্মদ ইউনুস ওইটা করছিল, সে তো অনির্বাচিত একটা স্বৈরশাসক ছিল, তাই না? একটা স্বৈরশাসকের অবৈধ সিদ্ধান্ত, সেটা তো জনগণের দ্বারা নির্বাচিত যে সরকার, এই যে বর্তমানে যে বিএনপি, তারা কীভাবে সেটা বহাল রাখে? আর বিএনপি যদি এটা আইন করে বহাল রাখে, তাহলে তারাও তো ওই একই ধরনের স্বৈরশাসনের বা স্বৈরশাসকের মতো আচরণ করলো, তাই না? তো এটা তো অবশ্যই, বাংলাদেশ তো মানে আন্তর্জাতিক পরিমণ্ডলের বাইরের কোনো দেশ না, বিচ্ছিন্ন কোনো দেশ না, আফগানিস্তানের মতো। আফগানিস্তান যেমন একটা বিচ্ছিন্ন দেশ, সেখানে তারা কি করলো না করলো এটা নিয়ে বাইরের পৃথিবীরও যেমন কোনো মাথা ব্যথা নাই। আর বাইরের পৃথিবীর আন্তর্জাতিক বিশ্বের কেউ যদি কোনো কিছু বলেও থাকে, তাহলে ওই আফগানিস্তানে তালেবান সরকার ওগুলো পাত্তা দেওয়ারও দরকার মনে করে না। সেটা তো ভিন্ন একটা পরিস্থিতি। কিন্তু বাংলাদেশ তো আফগানিস্তানের মতো এরকম বিচ্ছিন্ন কোনো দেশ না।
অথবা উত্তর কোরিয়ার মতো তো কোনো বিচ্ছিন্ন তো কোনো দেশ না। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে টিকে থাকতে গেলে তার তো সারা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে হয়। আর সেই দেশগুলো হলো কি পৃথিবীতে অনেকটা মোড়ল টাইপের, তাই না, পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ। এখন তারা যদি এই তারেক রহমান সরকারের উপর প্রেশার ক্রিয়েট করে নানাভাবে, তাহলে তো তাদেরকে আর 2 দিন বাদে হলো মানে গড়িমসি করলেও একটা পর্যায়ে তো তাদেরকে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞাটাকে এগুলো তো ছেড়ে দিতে হবে, তাই না? আবার ওদিকে হুমকি দিয়েছে শেখ হাসিনা যে উনি নাকি এই বছরের ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরবেন। এখন কিসের ভিত্তিতে এই সমস্ত কথাবার্তা উনি বলছেন কে জানে। তবে যেটা মনে হয় যে ওই ভারতের সাথে আমেরিকার আবার সম্পর্ক নতুন করে একটা নতুনভাবে সজ্জিত হচ্ছে, এবং তখন ভারত তো অবশ্যই এ ধরনের একটা দিবে, শর্ত জুড়ে দিবে যে দেখো তোমরা যদি সত্যি সত্যি ভারতের সাথে সম্পর্ক রক্ষা করতে চাও, তাহলে ভারতের পাড়া প্রতিবেশী যে দেশগুলো আছে সেগুলোকে নিয়ে খেলাধুলা করা যাবে না। তোমরা যা ইচ্ছে খুশি নিয়ে খেলাধুলা করবা, ভারতের চতুর্পাশের দেশগুলোতে মূল্যবাদী সন্ত্রাসীদেরকে উস্কে দিবা, আবার আমাদের সাথে বন্ধুত্ব করবা না, এটা তো আসলে বন্ধুত্ব না। এবং আওয়ামী লীগ যে আসলে আবার রঙ্গমঞ্চে ফিরবে তার একবার সর্বশেষ নমুনা এই যে ভারতের একজন হাই কমিশনার বাংলাদেশে যোগদান করলো না, সে কথাবার্তা কি বললো দেখলেন? ওই যে বেনাপোল বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকে বলছে যে সে শুধুমাত্র ভারতের 140 কোটি লোকের কথা ভাবছে না, সে ওই বাংলাদেশে 20 কোটি লোকের কথাও একই সাথে ভাবছে। তো ভাই এটা তো পলিটিক্যাল কথা অনেকটা, তাই না? এটা তো একটা কূটনীতিকের মতো কথা না। অর্থাৎ মনে হচ্ছে যে সে বুঝেই গেছে বা তাকে এটাই মানে সে জেনে আসছে যে ওর খুব সহসাই বাংলাদেশে আওয়ামী লীগ আবার হবে, রাজনৈতিক রঙ্গমঞ্চে আবার সক্রিয় হবে, এবং তখন বাংলাদেশের পট পরিবর্তন, বাংলাদেশের অনেক কিছু ঘটনা ঘটবে। এতগুলো যে কথা বললাম এর প্রত্যেকটাই তো আসলে ওই এই যে এনসিপি নামে যে দলটা আছে, যারা নাকি 2024 সালের ওই আন্দোলন সংগ্রাম করে শত শত পুলিশ পিটিয়ে হত্যা করছিল, আওয়ামী লীগের লোকজনদেরকে পিটিয়ে হত্যা করছিল, বাড়িঘর লুটপাট করছিল, তাই না? তো এই সমস্ত সমন্বয়ক এবং পরে যারা এনসিপি নেতা হলো তাদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট না, তারা তো থরথর কম্পমান হবে। তারা তো খুব ভালো করে জানে যে জামায়াত ইসলামের বি টিম হিসাবে তারা ওই ফ্রন্টে তারা দাবার ওই যে বোর্ডের ঘুঁটি, দাবার যে বোর্ডে আছে না, ওই বোর্ডে হিসাবে তারা ব্যবহৃত হয়েছে। পিছনে তাদের মূল চালিকার শক্তি ছিল কি জামাতের প্ররোচনা এবং নির্দেশনায় তো তারা ওই আন্দোলনগুলো করছিল। তো এখন আওয়ামী লীগ যদি ফেরত আসে তাহলে এদের একটাও তো তার জীবন রক্ষা করতে পারবে। হ্যাঁ, এই যে যেমন এই যে বলছে না যে তারা জীবন সংশয় নিয়ে আছে, এটা তো আসলে বাস্তব, কারণ আওয়ামী লীগের ওপরে যে অত্যাচার নির্যাতন এরা করছে, আওয়ামী লীগ ফেরত আসলে ওই ক্ষমতায় যা কেন না যাক, তারপরেও তো তারা মরিয়া হয়ে চেষ্টা চালাবে এদের প্রত্যেককে ধরে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য। এটা তো বলা বাহুল্য, তাই না? প্রতিশোধের আগুনে তারা টকবক করে ফুটবে না, তারা তো 2 দিনে ভুলে যাবে না যে তাদের উপরে কি অত্যাচার নির্যাতন এরা করছে। এই বিষয়গুলো আমরা যেমন বুঝতে পারি, এরা নিজেরাও তো এটা খুব ভালো করে বোঝে যে আসলে পরিস্থিতি চতুর্দিকে জাল গুটিয়ে আসছে, তাই না? সময় খুবই কম। কিন্তু আমি আশ্চর্য হচ্ছে যে এরা তো আগেই এই জিনিসগুলো বা এখন যদি এটা বোঝে যে তাদের হাতে সময় খুব কম, তাহলে তারা দেশ ছেড়ে ভেঙে যাচ্ছে না কেন? যে উপদেষ্টা মেস্টার যেগুলো ছিল তাদের কিছু কিছু তো অলরেডি ভেঙে গেছে, তারপরে ইউনুসের সাথে যেগুলো ঘুরতে টুরতে এগুলো তো ভেঙে গেছে। অর্থাৎ চাচা আপন বাসা, বাংলাদেশে তাদের পরিস্থিতি যে কী হবে এটা তো তারা বুঝে তারা ভেঙে গেছে, যে যেভাবে পারছে তারা ভেঙে গেছে। কিন্তু এরা কেন ভাগছে না? অবশ্যই এরা কোথায় বা ভাগবে? এদের নিরাপদ শেল্টার তো একমাত্র পাকিস্তান ছাড়া অন্য কোথাও না। তবে পাকিস্তান আবার এই ধরনের ফালতু মালদের জায়গা দিয়ে তাদের পয়সা খরচ করবে, এত পয়সাও তাদের নাই, ওই ধরনের মন মানসিকতাও তাদের নাই। অর্থাৎ এরা কিন্তু আসলে ওই এদের এখন তাহলে যে বঙ্গোপসাগরে যাওয়া ছাড়া আর কোনো গতি আছে বলে মনে হচ্ছে না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।